হ্যালো ভিউয়ার্স, আমি সোহাগ। স্বাগতম সবাইকে আমার লার্ন উইথ সোহাগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে। আজকে আবারও হাজির হলাম আপনাদের জন্য খুবই চমৎকার আরও একটি ভিডিও নিয়ে। কপিরাইট, টি শার্ট ডিজাইন করেন বা যে কোনো ডিজাইন করেন না কেন, কপিরাইট একটা বড় একটা ইস্যু, যেটা আমাদের নতুনদের ভিতরে সমস্যা সৃষ্টি করে বা মাথার ভিতরে একটা মানে সবসময় ধ্যান জ্ঞান থাকে যে কপিরাইট হচ্ছে কি না, কীভাবে বুঝবো। তো টি শার্ট ডিজাইন বা এলিমেন্ট বেস যারা কাজ করেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এর আগেও আমার ইউটিউবে ভিডিও আছে কপিরাইট নিয়ে, আমি এই ভিডিও ডিসক্রিপশনে সেটা অ্যাড করে দিব। একদম ডিটেলসে কপিরাইট নিয়ে একটা ভিডিও তৈরি করা আছে, কিন্তু আজকের ভিডিওটা তার চেয়েও গুরুত্বপূর্ণ। আজকে আমি ব্র্যান্ডের নামগুলো দিয়ে দিব, যে নামগুলো দিয়ে আপনি কখনো কাজ করবেন না। একদম লিস্ট ধরে ধরে দিব যে আপনি এই ব্র্যান্ডেরগুলোর কখনো কোনো প্রোডাক্টে কাজ করবেন না। সে প্রোডাক্টগুলো কীভাবে খুঁজে পাবেন, টি শার্ট কীভাবে খুঁজে পাবেন, সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওকে, আমার সামনে একটা ছবি দেখতে পাচ্ছেন। আমি এই ছবিটা চেষ্টা করবো এগুলো টাইপ করে আপনাদের একটা লিস্ট আকারে দিয়ে দেওয়ার। তো এই ছবিটায় যে নামগুলো দেখতে পাচ্ছেন কিওয়ার্ড আকারে, তার আগে একটু মজার বিষয় বলি, আমি আমার ফেসবুক পেজ লার্ন উইথ সোহাগ, অবশ্যই এটা ফলো করে রাখবেন। অনেক নতুন নতুন তথ্য এখানে আমি শেয়ার করার চেষ্টা করি, সবসময় ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব না। তো এখানে আসার পরে দেখেন 96টা কমেন্ট আসছে। তো আমি এখানে সবাইকে বলছিলাম এটা কি বলতে পারলে বলবেন, না পারলেও বলবেন, মানে সামনে চমৎকার একটা ভিডিও আসছে। তো সবাই বলতেছে এটা একটা ট্যাগ, মানে এমনভাবে আছে এই ইমেজটা যে মনে হচ্ছে এটা একটা ট্যাগ, কিন্তু আসলে ম্যাক্সিমাম ডিজাইনাররা জানে না কপিরাইটের এই প্রোডাক্টের নামগুলো বা এই কোম্পানির নামগুলো, যেটা আপনি এই কমেন্ট দেখলেই বুঝবেন। সবাই দেখেন ম্যাক্সিমাম বলতেছে এটা ট্যাগ, অনেকে বলছে জানি না, অনেকে বলছে নিশ, অনেকে বলছে ক্রিয়েটিভ ফেব্রিকার ট্যাগ, এরকম অনেক কিছু। আসলে এই জিনিসটা হলো সেটা, যেটা আমাদের পেইড মার্চ ইনফর্মার আছে, টি শার্ট নিয়ে যারা কাজ করে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাইট। এবং এই প্রোডাক্টগুলো কাজ সাধারণত করা যাবে না। আপনি মার্চ বাই অ্যামাজনে কাজ করেন না, ঠিক আছে, বাট আপনি তো টি শার্ট বানান, আপনি ক্যারেক্টার বানান, এলিমেন্ট বানান, এগুলো মাইক্রোস্টক সাইটে দেন, বিভিন্ন জায়গায় দেন। ক্লায়েন্ট যদি আপনাকে দেয় আপনি করেন, সমস্যা নেই, কিন্তু ক্লায়েন্ট অনেক সময় বলে দেয় কপিরাইট ফ্রি ডিজাইন আমাকে দিও। তখন আপনি যদি এই যে নামগুলো আছে, আমি নামগুলো ধরে ধরে দেখাবো, এইগুলোর প্রোডাক্ট বা ক্যারেক্টার যদি ওখানে ইনক্লুড করে দেন, তখন কিন্তু আপনি বড় একটা সমস্যায় পড়বেন, বা আপনার ক্লায়েন্টও সমস্যায় পড়বে, বা আপনি কোনো জায়গায় কাজ করলে সেখানেও সমস্যা হবে। তো এখানে দেখেন প্রথমে আছে ডিজনি, বা নামের উচ্চারণের দু একটা প্রবলেম হতে পারে, বাট ওটাকে প্রাধান্য দিবেন না। আপনি যদি অ্যামাজনে আসেন, এখানে ডিজনি দিয়ে সার্চ দেন, সাপোজ ডিজনি, এবং গুগলে গিয়ে সার্চ দিলেন ডিজনি, ওকে, তাহলে কী পাবেন, আপনি ডিজনি কোম্পানির ক্যারেক্টার বা এই টাইপের যদি কিছু কিছু সার্চ দেন, এখানে সব পাবেন। আপনি ডিজনি দিয়ে ইমেজে যান, এই যে ডিজনির ক্যারেক্টারগুলো কী কী আছে, যে ক্যারেক্টারগুলো আপনি কখনও কাজ করবেন না, আপনার কোনো ডিজাইনও ব্যবহার করবেন না। আবারও বলি, ক্লায়েন্ট যদি দেয় তাহলে সেটা ঠিক আছে, বাট নিজে কোনো মার্কেট প্লেসে দেওয়ার জন্য কাজ করবেন না। এখন আপনি ডিজনি দিয়ে সার্চ দিলেন, দেখেন ডিজনির বহু রকম কি আছে প্রোডাক্ট, কিন্তু এখানে অলরেডি তৈরি করা আছে। আমি যদি এখানে শার্ট দিই, শার্ট সাপোজ ডিজনি টি শার্ট দিলাম, ওকে, এই যে দেখেন ডিজনি টি শার্ট চলে আসলো। এটাকে আমি একটু ওপেন করব, করলে এখানে ব্র্যান্ড আছে, এই যে ডিজনি স্টোর। সবসময় এই ব্র্যান্ডে ক্লিক করবেন, করলে আপনি ওই ডিজনির সব রকম জিনিস পেয়ে যাবেন। এখানে ওদের টি শার্ট থেকে শুরু করে অনেক রকম আছে, আপনারা যেটা লাগবে আপনি এখান থেকে সেইভাবে করে, এই যে টি শার্ট শপ। এবার কি লাগবে, ফেভারিট টি শার্ট, নিউ টি শার্ট, এই যে এখান থেকে ক্লিক করলাম, ডিজনির যত টি শার্ট আছে টুকটাক সবই আপনার সামনে চলে আসবে। তাহলে কি হলো, আপনি এইগুলো কিন্তু সত্য কথা বলতে, আপনি ভালো যদি টি শার্ট ডিজাইন নিয়ে কাজ করতে চান বা এই ধরনের ক্যারেক্টার নিয়ে কাজ করতে চান, আপনাকে অবশ্যই এই ভিডিওটা একদম মুখস্থ করে ফেলতে হবে, গুলে খাইতে হবে, যেন যে কোনো জিনিস দেখেই বুঝতে পারেন এটা একটা কপিরাইট অ্যানিম্যাল, কপিরাইট ক্যারেক্টার বা কপিরাইট জিনিস। এদের যে কোয়ার্ডসগুলো আছে, এদের যে ক্যারেক্টারগুলো আছে, সবই কপিরাইট। আমি এখান থেকে আরও দু একটা ওপেন করলাম, আমি এখান থেকে সাপোজ জাস্ট সার্চ দিলে আপনি কিন্তু পেয়ে যাবেন এই যে আগলি ডলস। নাম হয়তো বা শুনছেন বা মুভি হয়তো বা দেখছেন, ক্যারেক্টারগুলোর নাম জানেন না। এখন এই আগলি ডলসের কি, এবার আগলি ডলসের টি শার্টগুলো কী কী আছে সেটা আমরা অ্যামাজন অথবা গুগলে গিয়ে কিন্তু সার্চ দেবো, আগলি ডলস টি শার্ট। এই অ্যামাজনে আগলি ডল টি শার্ট এখানে আসেই, এই যে আগলি ডলের বিভিন্ন প্রোডাক্ট আছে। আমি আগলি ডল টি শার্ট দিলাম, এই যে আগলি ডলের টি শার্ট আছে এখানে, বা ওদের ব্র্যান্ডের আর কী কী প্রোডাক্ট আছে সেটা হলো এই যে আগলি ডল অ্যামাজনে যেটা আসছিলো ওখান থেকে কিন্তু আমরা ধারণা পেয়ে যেতাম। এখানে আরেকটা জিনিস আছে, এইখানে সবসময় দেখবেন আপনার বাংলাদেশ শো করবে। ভিডিওতে আমি বলছি
কিন্তু আমি জানি, আমি যতই বলি না কেন এখান থেকে 50% মানুষ এটাকে গুরুত্ব দেন না বা দিবেন না। এই যে বাংলাদেশ, ডেলিভারি টু বাংলাদেশের জায়গায় 10001 করে দিবেন, 11001 অ্যাপ্লাই দিয়ে কন্টিনিউ দিবেন। তারপরে নিউ ইয়র্কের আপনি জিপ কোড বসালেন, আপনি এছাড়া অন্য স্টেটের জিপ কোডও বসাতে পারেন, আমেরিকার। তো এটা দিলাম, এই যে আগলি ডল। এবার আগলি ডলের এই যে দেখেন আগলি ডলের এই একটা টি শার্টও পেয়ে গেলাম, আরও এই যে আগলি ডলের টি শার্ট পাইলাম। এখান থেকে কোথায় ঢুকবো, এই হলো ব্র্যান্ডে ঢুকবো। ব্র্যান্ডে ঢুকলেই আমি আরও অনেকগুলো প্রোডাক্ট এখানে মোটামুটি একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই যে পেয়ে গেলাম। তো ঠিক এইভাবে করে আপনি যখন প্রত্যেকটা লিস্ট, এই যে প্যান্টাস, এখানে কিন্তু শুধু যে আপনার মুভি ক্যারেক্টার তা কিন্তু না, মিউজিক ব্র্যান্ড আছে, আবার টিভি সিরিজ আছে, অনেক রকমের জিনিস আছে। এই যে মোট প্যাডেল, আচ্ছা এখানে একটা গায়কের নামও আছে, এই যে দেখেন শিরান, মনে হয় চিনেন না এমন কেউ নেই, যে খুব ফেভারিট একজন শিল্পী। এর কিন্তু প্রোডাক্ট আছে যেটা আপনি যদি এখানে সার্চ দেন, ওর ওই প্রোডাক্টটাও আপনি কিন্তু কী করতে পারবেন না, আপনি ব্যবহার করবেন না। এই যে শিরানের প্রোডাক্টটাই, এটাকে ওপেন করলাম, এই যে শিরান। দেন এখান থেকে আমি এর স্টোরে চলে গেলাম। এর যে টি শার্টগুলো বা এর যে লেখাগুলো যে ডিজাইনগুলো করছে ওইগুলোকে আমরা ক্রিয়েট করব না, মানে ওগুলো একদম নয়াকারের না। তো এই ছিল আসলে আজকের ভিডিও। আপনারা এই পুরো লিস্টটাকে একটু চেষ্টা করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, ইউটিউবে থাকবে, ফেসবুকে ভিডিওটা আপলোড হলে কমেন্টে ইউটিউবের ভিডিওর লিঙ্ক থাকবে, সেটা থেকে দেখে নেবেন। তো এখান থেকে এই টেক্সটগুলো আমি টাইপ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সেই লিস্টগুলো অবশ্যই কাছে রাখবেন, মুখস্থ করবেন, অনেকটা বলা যায় তাবিজ বানায় গলায় নিয়ে ঝোলানোর মতো অবস্থায় রাখবেন, যাতে যেন ভবিষ্যতে সমস্যা না হয়। এইসব এই কপিরাইট জিনিস ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অ্যাকাউন্ট চলে যায়, যেটা হয়তো বা আমরা জানি না, বুঝি না, বা মনে করি হয়তো বা কেন গেল, অনেক সময় কারণ দেখায় না, বা কপিরাইট বলে কিন্তু কোনটা কপিরাইট ধরছে সেটা আপনি ক্লিয়ার হতে পারেন না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে অবশ্যই যা করার তাই করে ফেলবেন। আল্লাহ হাফেজ।